আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমাস কিচেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি কী টিপস নিয়ে চলে এসেছি। তো এই টিপসগুলি আমাদের অনেকই কাজে সাহায্য করবে আর অনেক সময় বাঁচাবে। যদি আমরা এইভাবে ফলো করি দেখবেন আমাদের অনেক উপকারিতা হবে। তো চলুন দেখে নিই। তো প্রথমেই আমি আদা পেস্ট করে নেব একদম অল্পটুকু। দেখুন কোনো কিছু হামালদিস্তি বা কোনো কিছু ছাড়াই কিভাবে আদাটাকে পেস্ট করবেন। তো অল্প আমরা যখন আদা পেস্ট করব তখন কিন্তু মিক্সার মেশিনেও কাজ হবে না, যেহেতু একদম সামান্য করব। আর দেখুন প্রথমে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে আমি ছাড়িয়ে নেব। আর শুধুমাত্র একটা পলিথিন আর সাথে দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে পেস্ট করে নিতে পারবো খুবই ইজিভাবে। আর এই টিপসটি দেখবেন না, ফলো করবেন না, অথবা যে জিনিসটাই আমরা তৈরি করব সেটাও কিন্তু নোংরা হবে না। তো এখানে দেখুন যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। কত সহজে গ্রেট করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা চা যখন করতে চাই তখন ভাবি যে একটু আদা থেতো বা যাই গ্রেট করে দেব। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, এটা খুব সহজেই দেখবেন হয়ে যাবে। আর দেখুন কত তাড়াতাড়ি আমি গ্রেটটা তৈরি করে নিলাম, আর অথবা দেখুন গ্রেটারটা নোংরাও হয়নি। তো কাঁচা লঙ্কা আমরা কিন্তু অনেকেই বেশি করে নিয়ে এসে রেখে দিই। একবারে যখন বাজার টাজার করি তখন দেখবেন বেশি করে নিয়ে এসে রাখি। তো আমরা ফ্রোজেন করে রাখি ফ্রিজের মধ্যে। অনেক সময় দেখা যায় যে বেশি কাঁচা লঙ্কা হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো নষ্টও হবে না আর পচেও যাবে না যদি আমরা এই ছোট ছোট টিপসগুলি ফলো করি। তো এই ধরনের আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, আপনারা যে কোনো কৌটো প্লাস্টিকের নিতে পারেন। আর তার নিচে একটা দেখুন টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যুটা অবশ্যই দেবেন, কারণ যে কোনো জিনিস রাখার পরে দেখবেন ফ্রিজেতে একটা ঘাম মতো এসে যায় আর নিচে কিন্তু পানি জমতে শুরু করে দেয়। সেই কারণে দেখবেন খুব তাড়াতাড়ি জিনিস নষ্ট হয়ে যায়। আমরা যদি এই ধরনের একটা টিস্যু অথবা যে কোনো খবরের কাগজ বা পাতলা কাগজ আমাদের ঘরেতেও থাকে, যদি এইভাবে একটা কন্টেনার নিচে দেওয়া হয় তারপরে যে কোনো জিনিস রাখবেন তাহলে দেখবেন নষ্ট হবে না। আর পানি ভাবটা থাকবে সেটা কিন্তু টিস্যুর মধ্যে টেনে নেবে। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দেখুন খুব সুন্দরভাবে মোটাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা একবার হলেও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, তারপরে দেখবেন লঙ্কাগুলো কতটা ভালো আর ফ্রেশ থাকছে। তো এটা মাস জুড়ে আপনারা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজেতে। তারপরে এখানে দেখুন আমরা অনেক বেশি বেশি সবজি নিয়ে এসে রেখে দিই। এতে করে আমাদের বারবার বাইরে যেতে হবে না বা বাজারে কেনাকাটা করতে যেতে হয় না। অনেক সময় দেখা যায় বাড়িতে হয়তো লোক কম থাকে, সেই কারণে আমরা মাস জুড়ে জন্য বাজার করে রেখে দিই। তখন এই ধরনের সবজি আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো কিভাবে রাখবেন, তো এখানে দেখুন আমি একটা পলিথিন নিয়েছি, আপনারা যে কোনো সাইজের পলিথিন নিতে পারেন। আর এখানে দেখুন একটা চাকু নিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এতে করে কি হবে, আমি চারিধারটা ফুটো ফুটো করে নিচ্ছি। তো এখানে গোল কোনো জিনিস থাকলে সেটার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটো করে নেওয়া যাবে, তাহলে গোল গোল হবে। তো এই কারণে ফুটো করে নেবেন। যে কোনো সবজি যখন আমি ভরে রাখবো তখন দেখবেন এটার মধ্যেও একটা ঘাম ভাব এসে যাচ্ছে। আর যখনই ফ্রিজের মধ্যে রাখার পরে দেখবেন ঘাম ভাবটা এসে যাচ্ছে তখনই কিন্তু পানি জমতে শুরু হয়ে যাবে। আর যদি যে কোনো পলিথিনের মধ্যে যদি ফুটো ফুটো করা থাকে তাহলে দেখবেন না হাওয়াটা পাস হয়ে যাচ্ছে আর ঘাম ভাবটাও হচ্ছে না। আর কারণে পানিটাও দেখবেন নিচে জমবে না। যে কোনো সবজি আপনারা এইভাবে স্টোর করে রেখে দেবেন, তাহলে দেখবেন কখনোই নষ্ট হবে না। তো এইভাবে আপনারা ফ্রিজে এখন 15 দিন রেখে দেবেন, তাহলে দেখবেন নষ্ট হচ্ছে না, একদম ফ্রেশ হয়ে থাকবে। চিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বাসি রুটি আমরা কিন্তু অনেকে খাওয়া পছন্দ করি না, খেতে পছন্দ করি না, কারণ শক্ত হয়ে যায়। সেই কারণে দেখবেন আমরা তাওয়ায় গরম করি, তাওয়ায় গরম করলে আরও দেখবেন রুটিটা শক্ত হয়ে যাচ্ছে। তো শক্তও হবে না এবং নরম তুলতুলা হবে একটা শুধুমাত্র টিপস ফলো করলে। সামান্য একটু পানির মধ্যে দিয়ে যদি রুটিগুলো তৈরি করে নেন। তো এখানে দেখুন আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি, তবে খুব বেশি পানি নেওয়ার দরকার নেই। 1 গ্লাস বা হাফ গ্লাস পানি নিলেই হবে যদি কম রুটি থাকে। তো এখানে দেখুন আমি একটা ফয়েল পেপার নিয়েছি, এই হাঁড়িটার উপরে লাগিয়ে দিচ্ছি।
অনেকে ভাববে যে রুটিটা করার সময় হয়তো নষ্ট হয়ে যাবে। না বন্ধুরা, রুটিটা করলে একদমই নষ্ট হবে না, আর রুটিটা একদম ফ্রেশ হয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই দেখুন, এখন আমি একটা কাঁচির সাহায্যে বা চাকুর সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি, আর ওপর দিকে দেখুন কেমন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি রুটিগুলো দিয়ে দেব। প্রায় 1 মিনিট মতো করে নিলেই একদম রুটিগুলো গরমের মতো হয়ে যাবে, মনে হবে না যে বাসি রুটি। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো উল্টে পাল্টে আমি 1 মিনিট মতো করে নেব, আর রুটিগুলো একদম ফ্রেশ রুটি হয়ে যাবে আর খুবই নরম হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা বাসি রুটি না তাওয়ায় গরম না করে এভাবে গরম করে একবার হলেও দেখবেন। তো সাদা তোয়ালে বা সাদা যে কোনো টাওয়াল হোক না কেন, এই টিপসটি ফলো করলে যতই কড়া বা ময়লা দাগ থাকুক না কেন একদম সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই তোয়ালে পরিষ্কার করার জন্য কি টিপসটি ফলো করতে হবে। ঘরে থাকা সামান্য কিছু জিনিস থাকলেই আপনারা সাদা তোয়ালে পরিষ্কার করে নিতে পারবেন একদম দুধের মতো। তো এখানে আমি পানি নিয়েছি কিছুটা, দিয়ে দিলাম ভিনেগার, আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড। আপনারা যে কোনো লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে দিতে পারেন। তো এইভাবে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এইভাবে দেখুন গরম করে নিতে হবে, আর টাওয়ালের মধ্যে যে কোনো দাগ থাকুক না কেন খুব সহজেই কিন্তু দাগটা উঠে যাবে। এই টিপসটি ফলো করতে পারেন। তো ভিডিওটি একবার যদি দেখেন, পেঁয়াজ কাটা কখনোই কিন্তু বটিতে বা চাকুতে কাটতে যাবেন না, চাইবেন এইভাবেই কেটে নিই। তো চলুন দেখে নিই আজকের পেঁয়াজটা কিভাবে কাটছি। যেটা ঘন্টায় লেগে যাবে সেটা কিন্তু মিনিটের মধ্যেই কাজটি হয়ে যাবে। তো সময় তো বাঁচবে, সাথে আপনাদের রান্নার কাজ করতেও কিন্তু অনেকটা সাহায্য হবে। আর এইভাবে পাতলা পাতলা করে যদি পেঁয়াজ কেটে রান্না করা হয় তাহলে দেখবেন আপনার গ্যাসটাও কিন্তু অনেকটা সেভ হচ্ছে। তো এখানে দেখুন একটা পেঁয়াজ আমি নিয়েছি, আর পেঁয়াজটা কিভাবে কাটবো তো চলুন দেখে নিই। তো পেঁয়াজটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এবারে দুটো পিস করে নেব। তো প্রথমে এখানে আমি দেখুন একটা চাকুতে কেটে দেখাচ্ছি যে কতটা মোটা মোটা করে চাকুতে কাটা হয়, আর কাটতে গেলে কতটা সময় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই চাকুতে কাটতে গেলে কিন্তু একটু পেঁয়াজটা মোটাও হয়ে যায়, আর খুব বেশি পাতলা করে কাটাও যায় না। তো আপনারা এই টিপসটি না ফলো করে চলুন দেখে নিই আরও একটা টিপস কীভাবে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা। তো এখানে দেখুন আমি একটা আলু ছিঁড়ার মেশিন নিয়েছি, এটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। তো এটা দিয়ে আমি আজকে পেঁয়াজ কেটে নেব, যেটা ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি করতে থাকছি, আর কতটা পাতলা পাতলা পেঁয়াজটা কাটা হচ্ছে, আর একদম ফাইন চপিং হচ্ছে। তো আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। তো অনেকে কিন্তু পেঁয়াজ কাটতে ভয় করে, একদমই পছন্দ করে না, পেঁয়াজ কাটার আগেই ভেবে নেয় যে কীভাবে পেঁয়াজ কাটবো। তারা তো অবশ্যই এই টিপসটি ফলো করবেন। আর এখনও অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবার অনুরোধ রইল। তো এখানে দেখুন পেঁয়াজগুলো কতটা মিহি করে কাটা হয়েছে। দুই রকম পেঁয়াজের কিন্তু অনেকটা ডিফারেন্স হয়েছে, চাকুতে কাটা এবং এই আলু ছোলা মেশিনে কাটা, দুটোই কিন্তু দু রকম হয়েছে। তো দেখে বুঝতে পারলেন কোনটা সহজ হবে। তো আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।